এসএসসির ইয়ে ধরে নিলাম অযোগ্য, তার উকিলরা বুঝতে পারলেন না, সব উকিল অযোগ্য আমাদের পক্ষে যারা লড়ছে। কিন্তু আমি বলছি কোটি কোটি 65 কোটি টাকা যারা নিলেন সেই লয়াররা সুপ্রিম কোর্টকে বোঝাতে পারলেন না। আমি বলছি তো সুপ্রিম কোর্ট যদি দুবার দু কথা বলে থাকে, যেটা মাস্টার মশাই বলছে, তাহলে দুবার তো দুটো কথাই হবে। মানে এসআইআর এ এত সিএএ ক্যাম্প করে ব্যাপারটা তাও টিকছে না ভাই, অন্য কিছু আনো। তুমি বলছো যে সুপ্রিম কোর্টও এটার সঙ্গে যুক্ত, মাননীয় বিচারপতিরা। কারণ আজকে তো দেখো এই ইস্যু তো বিজেপি বা সিপিএম এর এই দম নেই, এটা তো সুপ্রিম কোর্টের রায় বলে এটা এত বড় হলো। না না, আমরা তো মেনে নিয়েছি। আজকে পার্টির বক্তব্য আছে যে আমরা তো মেনে নিয়েছি, সরকারও নিশ্চয়ই তার বক্তব্য রাখবেন যে আমরা তো মেনে নিচ্ছি। সুপ্রিম কোর্টই বলেছিল, গেছিল ফিরদৌস রায় গেছিল, কেন 10 নম্বর এক্সট্রা এই করে গেছিল? তখন কি সুপ্রিম কোর্ট জানতো না যে একসাথে পরীক্ষা হচ্ছে? সুপ্রিম কোর্ট যখন বললো যে 10 নম্বর যা বলা এখতিয়ার তাদের, তখন কি সুপ্রিম কোর্ট জানতো না যে একসাথে পরীক্ষা হচ্ছে? সরকার কি নতুন নিয়ম করেছে, আইন করেছে, আর আইন রাজ্য সরকার করবে না, লেজিসলেচার করবে না, এক্সিকিউটিভের তার অধিকার থাকবে না, আইন কি শুধু কোর্ট করে দেবে? তাহলে কোর্টই দেশটা চালাক, তাই এটা তো হতে পারে না।